আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব, শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার অভাব। এই কারণেই সমাজে এত অশান্তি। তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, কোন লোকটা 12 মাস 365 দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে, আপনি তাকে বেছে নেন। ওই ভণ্ডকে বেছে নেবেন না, যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে, তার মনোভাব পরিবর্তন করবে, তার আচরণে পরিবর্তন আসবে, কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার, এভরিথিং ওভার। এখন আর 5 বছর আপনারে চিনবে না, আবার ইলেকশন আসলে চিনবে। এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে ধোঁকা দিয়ে। এরপরে আপনাকে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই। কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না। এই জন্য সে জনগণকে ভুলে যায়, তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবে। অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে, শান্তি আমরা পেয়ে গেছি। আর যদি অশান্তি দিয়ে থাকে, তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি। এখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে, আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি। আমরা যদি আল্লাহর বিধান আল কোরআনের দিকে ফিরে আসি, আল্লাহ তাআলা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দুয়ারও তোমাদের জন্য খুলে দেব। আমি 10 ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম। খুব ছোট দেশ, তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন 2.5 লাখ, আর বিদেশি লোক আছে 3.25 লাখ। এই মিলিয়ে তাদের 5.25 লক্ষ লোকের দেশ, আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ, কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ। এই দেশে মাথাপিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি। আমি ওই দেশ সফরে যাইনি, তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার 11 ঘন্টার স্টপ ওভার ছিল। আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন হাতছাড়া করি, আমি একটু ট্রাই করে দেখি অন অ্যারাইভেল ভিসায় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা। আমি গেলাম, বললো সরি, ইটস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স। আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ব্রু এগুলা দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না? কোনদিন মরে যাব, মরার আগে তোমাদের দেশটা আমার দেখার স্বাদ এটা কি অপূরণ থেকে যাবে? এই বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসাবে নেওয়া যায় না? আমার মুখের দিকে কিছু সময় ছাইয়া হেসে দিলে, দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও, একটা ফর্ম পূরণ করে চলে আসো। আমার সাথে আরেকজন ছিলেন, তিনি অবশ্য নওজোয়ান। তা আমরা 2 জন গেলাম, দেখি যে ওই লোকটা তার ডেস্ক থেকে পিছনে পিছনে আমাদের সাথে চলে আসে। আইসা আমার পাসপোর্ট নিল, ওর পাসপোর্ট নিল, নিজেই ফিল আপ করলো, করে বললো যে পুট ইউর সাইন সিগনেচার হেয়ার। সাইন সিগনেচার দিয়ে কাগজগুলো নিয়ে স্টাম্প করে বললো গো, ভিতরে যাও, এখন ভিতরে চলে যাও। গেলাম, দেশটা ঘুরে ঘুরে দেখলাম, চমৎকার সাজানো গুজানো একটা দেশ। যিনি গাইড ছিলেন তিনি একজন ডাক্তার, আমাদের সিরাজগঞ্জে বাড়ি, ইএনটি স্পেশালিস্ট। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কি? প্রসঙ্গত এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম। আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন, রাজা আপনাকে সালাম দিবে। আমি সব, রাজা সালাম দিবে? বলে হ্যাঁ, রাজা সালাম দিবে, আপনার কপাল ভালো। হঠাৎ করে ওপর দিক থেকে আসতেছে একটা জিপ, বললো যে এটা রাজার জিপ, সালাম পেয়ে যাচ্ছেন আপনারা। নিজেই ড্রাইভ করতেছে, গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই, সামনে পিছনে কোনো এসকর্ট নাই, একটা মোটরসাইকেলও নাই, কোনো পুলিশ নাই, ফোর্স নাই, সিকিউরিটি নেই। সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছে, মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন।
তাই আমি বললাম কি আশ্চর্য, দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো, তার কোনো সিকিউরিটি লাগে না? ওই নো। বললাম কেন লাগে না? বলে যে উনি একা খায় না, সবাইকে নিয়ে খায়, যার যেটা পাওনা সবাইকে দেয়, সবাই সন্তুষ্ট, কারো কোনো ডিমান্ড নাই। আমাদের দেশের বকলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে 2-2.5 লাখ টাকা রুজি করে, এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেনটেন করে। আমরা জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছেন? আমি বললাম না। আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাঁটতে দেখেছেন? আমি বললাম তাও দেখলাম না। বলে যে এভরি পার্সন হ্যাজ হিজ ওন কার। পরিবারের সদস্য 5 জন হলে 5 জনের 5টা। আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে। আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম হলো? বললেন মাত্র 13 বছর। তার আগে কি ছিল? বলে যে তার আগে কোনো সময় আমেরিকা, কোনো সময় ব্রিটিশ এদেরকে পায়ের তলে রেখে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে। এই দেশটা হইল দারুস সালাম, ব্রুনাই। আমি জিজ্ঞেস করলাম রাজা উনি কি, ওনার কোয়ালিফিকেশন কি? বললো যে এমনি তিনি গ্রাজুয়েট এবং মাস্টার্স, তবে তিনি কোরআনেরও হাফিজ। জিজ্ঞেস করলাম তার মন্ত্রী পরিষদের কম্পোজিশনটা কেমন? বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী। আমি বললাম তিনিও কি হাফিজ? বলে হ্যাঁ, উনি হাফিজও আলেম। রাতের বেলা নিয়ে গেল একটা গ্রাম দেখাতে, ওয়াটার ভিলেজ, পানির উপর ভাসমান একটা গ্রাম। আশ্চর্য, সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এভরি সোশ্যাল ফেসিলিটি, এমনকি পানির উপরে একটা ভাসমান পার্ক করে দিয়েছে, খেলার মাঠ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো পানিতে বসবাস করে কেন, স্থলভাগে যায় না কেন? ওই যে এটা তাদের বুনিয়াদী পেশা, এরা পানি ছাড়তে চায় না। এই জন্য রাজা স্থলভাগের সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল, তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে? কয় না, এদেশের মানুষই শাসন করেছে। জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে? বললো যে এই দেশে এখন কোরআনের আইন চলে, এই জন্য বদলে গেছে। এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে? এই বাংলাদেশ গড়াই হচ্ছে জামাতে ইসলামের অঙ্গীকার। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাআল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই। শিওর আপনারা সবাই চান? তাহলে আলহামদুলিল্লাহ, নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড আপ করার জন্য একটা জাস্ট সোসাইটি, একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্বভার আসে, তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না 1 ইঞ্চি, বরঞ্চ কমতে বাধ্য হবে। আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই, আমরা আখিরাতের সম্পদের কাঙ্গাল। দুনিয়ার সব কিছু না পাইয়া আল্লাহ যদি আখিরাতটা পরিপূর্ণ করে দেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই আখিরাতমুখী জীবন গড়তে চাই। আর আখিরাতমুখী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসায় দেয়। মহান রবের দরবারে দোয়া করি পবিত্র রমজানের এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে, তাকে ভয় করে রোজা রাখার তৌফিক দান করে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন কলবান খাশিআন ওয়া শাকিরা এনায়েত করেন। আমাদের কলব, আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুণে গুণে শুকরিয়া আদায় করবে। এমন কলব যাদের হয়ে যাবে, সেই কলব জান্নাতি কলব। আল্লাহ তাআলা ভাই বোন সবাইকে সেই জান্নাতি কলব দান করবে। আল্লাহ তাআলা এই মিরপুরবাসীর উপর, এই কাফরুলবাসীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপর শান্তির ফায়সালা দান করুন। আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন। আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন, আল্লাহর কাছে সেই কামনা করুন। আপনাদের বিবেচনায় যে দল
ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে, জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে। আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করে। আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, আপনাদের সুস্বাস্থ্যে, আপনাদের রিজেকে, আপনাদের ইজ্জতে, আপনাদের ইলমে, আপনাদের আমলে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।